ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। নরম নরম বিউলির ডালের রস বড়া খেতে কার না ভালো লাগে। আজ আমি বানিয়ে দেখাবো বিউলির ডালের রস বড়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি 250 গ্রাম বিউলির ডাল। এই বিউলির ডালটা আমি মোটামুটি ঘন্টা 4-5 ভিজিয়ে রেখে দেবো জলে। ঘন্টা 5 পর বিউলির ডাল খুব ভালো করে ভিজে গেছে। এরপর আমি জলটা ছেঁকে মিক্সার গ্রাইন্ডারেতে একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব। তবে একটু টাইট দেখে পেস্টটা বানাবো। খুব একটা বেশি জল দেব না, যতটুকু পিষতে জল লাগে অতটুকুই দেব। পিষে নিচ্ছি। আমি বিউলির ডালের পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলা হয়, একদম 1 চিমটে। আর 1 চিমটে দিয়ে দিচ্ছি নুন, কারণ অল্প একটু মিষ্টি জিনিসে সামান্য নুন দিলে সেটা টেস্টটা খুব ভালো হয়, এনহ্যান্স করে খুব। তো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিনিট 5 ধরে। মিনিট 5 ফেটিয়ে নিলে এটা খুব লাইট হয়ে যাবে, খুব ফ্লাফি হয়ে যাবে, আর বড়াগুলোও খুব ভালো নরম হবে। দেখুন কতটা সাদা হয়ে গেছে এটা, আর কতটা ফ্লাফি হয়ে গেছে। এরপর আমি এগুলো বড়া ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল ঢেলে নিয়েছি। তেলটা আমি গরম করে নিচ্ছি ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই যে ফেটিয়ে রাখা উড়দ ডালটা ছিল, সেইটা আমি অল্প অল্প বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি। এটা আমি মিডিয়াম আঁচেতে করছি, কারণ তাহলে ভিতর থেকে ভালো করে ফ্রাই হবে। ছোট ছোট করেই দিচ্ছি, কারণ সাইজে খানিকটা পরে অনেক বেড়ে যাবে। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। বিউলির ডালের এই বড়াগুলো দেখুন কত বড় বড় সাইজ হয়ে গেছে। আরও মিনিট 4-5 ভেজে নেব মিডিয়াম আঁচেতে, যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটা অন্য কাজ করে নিই। অন্য কাজটি হলো রস বানানো। এতে আমি প্রায় 500 ml মতো জল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি চিনি। দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 2-3টে এলাচ। একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর স্মেল বেরোয়। এটা আমি ফুটতে দিচ্ছি। এই দিকে বিউলির ডালের বড়াগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এইগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। তুলে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এমন প্রত্যেকটা ব্যাচ আলাদা আলাদা করে ভেজে নেব। এরপরেতে আমি যাচ্ছি পরের স্টেপে। চিনি গলে রস তৈরি হয়ে গেছে, একটু ফুটেও গেছে, কিন্তু ঘন করার কোনো দরকার নেই। এই পাতলা রসের মধ্যে আমি ভেজে রাখা যে বড়াগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইগুলোকে ভালো করে ডুবিয়ে মোটামুটি মিনিট 10 ঢাকা দিয়ে দেব। তো রসটা খুব ভালো করে ঢুকে যাবে এই বড়াগুলোর ভিতরে। আমি মিনিট 10 পর ফিরে আসছি। মিনিট 10 পর রসের মধ্যে বড়াগুলো খুব ভালো করে ডুবে গেছে। খুব ভালো করে বিউলির ডালের বড়াগুলোর ভিতর রস ঢুকে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। চলুন একটু টেস্ট করে দেখে নিই। দেখুন কতটা নরম হয়েছে। এগুলো বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর পারলে একটা লাইক করে দেবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।